গৌরব ঐতিহ্য এবং সংগ্রামের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন মোবারক হোসেনের তথ্যচিত্রে। বুধবার দুপুরে জেলার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল প্রাঙ্গণে কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মোরাদ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ জিন্না খান। বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব রকিবুল ইসলাম রাকিব, সদর স্বেচ্ছাসেবক দলের নেতা সাজ্জাদ হোসেন কায়েস, আবুল বাশার লিমন, মামুন হোসেন শামীম, ডাক্তার মোহাম্মদ আরিফ হোসেন, সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ বদরুল হোসেন এবং সার্জারি বিভাগের ডাক্তার ফেরদৌস রায়হান। বক্তারা বলেন, প্রতিষ্ঠা লগ্ন থেকেই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গণতন্ত্র পুনরুদ্ধার, দেশপ্রেম জাগ্রত করা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আগামী দিনে সংগঠনটিকে আরও সুসংগঠিত করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে অংশ নিতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অতিথিরা হাসপাতাল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করে। স্বেচ্ছাসেবক দল আগামীতে জনগণের পাশে ইনশাল্লাহ এভাবে জনগণের উপকারে থাকবে। মানিকগঞ্জের গণমানুষের নেত্রী, মানিকগঞ্জ জেলা বিএনপি সম্মানিত আহ্বায়ক আফরোজা খান রীতা আপার সার্বিক তত্ত্বাবধানে আজকে জাতীয়তাবাদ সেবা ঐক্য প্রগতি গৌরব সংগ্রাম ঐতিহ্যের ৪৫ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জেলা শাখার তত্ত্বাবধানে আজকে মানিকগঞ্জ স্বেচ্ছাসেবক পৌর শাখা এবং সদর শাখার উদ্যোগে আমাদের আজকে বর্ণাঢ্য র্যালিপূর্বক একটা সমাবেশ হয়েছে। সেই সমাবেশ শেষে আমরা বর্ণাঢ্য র্যালি করেছি। বর্ণাঢ্য র্যালি শেষে আজকে আমরা সদর হাসপাতালে জিআরটি নামে পরিচিত একটি নিম গাছ আমরা বৃক্ষরোপণ কর্মসূচি করেছি এবং পরিষ্কার পরিচ্ছন্নতার অংশ হিসেবে আমরা কয়েকটি ডাস্টবিন স্থাপন করেছি, ময়লা আবর্জনা পরিষ্কার করেছি এবং সর্বশেষ আমাদের একটা প্রোগ্রাম আছে, সেটা আমাদের বেউথা কবরস্থান পরিষ্কার কর্মসূচি। মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের 7টি থানা ও 2টি পৌরসভা আজকে এই স্বেচ্ছাসেবক দলের র্যালি ও বৃক্ষরোপণ সহ পরিষ্কার পরিচ্ছন্নতা ও ডাস্টবিন স্থাপনের প্রোগ্রাম ছিল। তো আজকে এখানে সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আমরা মানিকগঞ্জ জেলা শহরে হসপিটালে আমরা বৃক্ষরোপণ করেছি, যেটা নিম গাছ রোপণ করেছি, যেটা সারা বিশ্বে জিয়া গাছ নামে পরিচিত। সৌদি আরবে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই গাছ রোপণ করেছিলেন, সেখানে থেকেই এই গাছ নিম গাছ নামে পরিচিত। আমরা সেই গাছ রোপণ করেছি। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জনগণ কল্যাণের জন্য যে সংগঠন তৈরি করেছিলেন, যে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আজ গত 19 তারিখের প্রতিষ্ঠাবার্ষিকী ৪৫তম, সেই উপলক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কর্মসূচি উপলক্ষে আজকে মানিকগঞ্জ সদর উপজেলা এবং মানিকগঞ্জ পৌরসভা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আমাদের র্যালি ছিল, র্যালি করেছি। সেই উপলক্ষে আমাদের গাছ লাগানো কর্মসূচি ছিল, জিয়া গাছ, নিম গাছ বলে আমাদের ডাস্টবিন স্থাপন করা হয়েছে। আমাদের আফরোজা খান রীতা আবার সার্বিক সহযোগিতা এবং তত্ত্বাবধানে তাদের নির্দেশ যে আমাদের জানি জনবান্ধব একটি সংগঠন তৈরি হয়, জনগণের আস্থা তৈরি করার জন্য জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছে। বিগত দিনে আপনারা লক্ষ্য করেছেন যে এই বাংলাদেশের জনগণের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠনই ছিল, এখনও আছে এবং আগামীতে জাতীয়তাবাদী দল এর অঙ্গ সংগঠন হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আফরোজা খান মানিকগঞ্জ জেলা বিএনপি সম্মানিত সভাপতি আফরোজা খান রীতা আপার সার্বিক দিক নির্দেশনা এবং তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবক দল মানিকগঞ্জের জনগণের কল্যাণের কাজ করে যাবে এই আশা ব্যক্ত করছি। এবং পরিশেষে প্রিন্ট মিডিয়া এবং জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমরা হসপিটাল কর্তৃপক্ষকে এবং সদর উপজেলা পৌর স্বেচ্ছাসেবক দলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।